সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের অঙ্কটি লক্ষ্য করবেন। আর মানের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ? তার আয়ের শতকরা কত অংশ? আয়ের সাথে তুলনা করতে বলছে না, আয় ও ব্যয়ের অনুপাত। এটা হচ্ছে আয়, 20 হচ্ছে আয় বা ইনকাম, আর এটা হচ্ছে ব্যয়। তাহলে আয়টা কত? আয় হচ্ছে 20 আর ব্যয় কত? ব্যয় হচ্ছে 15। তাহলে সঞ্চয় কত হবে? সঞ্চয় এগুলো মুখে মুখে করা যায়, 20 মাইনাস 15। আয় থেকে ব্যয় বিয়োগ দিলে তো আমরা সঞ্চয় পাই, তাহলে 5 টাকা। তাহলে আয়ের সাথে তুলনা করতে বলছে না, আয় যখন 20 টাকায় সঞ্চয় হয় 5 টাকা, এভাবে লিখবে 20 টাকায় সঞ্চয় হয় 5 টাকা। যেমন 20 টাকায় সঞ্চয় করে 5 টাকা। 20 টাকা সঞ্চয় করে 5 টাকা। আর মানে 20 টাকা সঞ্চয় করে 5 টাকা। কেন 15 টাকা সঞ্চয় করে 5 টাকা লিখি না? কারণ এখানে বলে দিছে আয়ের শতকরা কত অংশ। সুতরাং 1 টাকায় সঞ্চয় করবে, 1 টাকা আরো কম টাকা সঞ্চয় করবে, তাহলে অবশ্যই বাদ। সুতরাং 100 টাকায় দেখেন শতকরা বলছে, শতকরা কত অংশ? আয়ের শতকরা কত অংশ? তাহলে 100 টাকায় সঞ্চয় করবে কত? 20 5 গুণ 100, তাহলে কত হয়? 20। তাহলে এখানে 5 হয়, তাহলে 5 5 25%। আনসার হচ্ছে 25%। এভাবে আমরা বেসিক বুঝে বুঝে করব, একদম অঙ্কের মূল থিমটা বুঝবো, অঙ্কটাকে ফিল করব ভিতর থেকে, তাহলে অঙ্ক অনায়াসে করা সম্ভব। এই ধরনের অঙ্ক 5 থেকে 6 সেকেন্ডও করা সম্ভব যদি আপনি অঙ্কে করতে করতে ভালো দক্ষতা অর্জন করে ফেলেন, তাহলে এই ধরনের অঙ্ক দেখার মাত্রই বলে দেওয়া সম্ভব, এর বেশি কিছু না। আপনারা বুঝে বুঝে করবেন, কোনো শর্টকাট টেকনিক অবলম্বন করবেন না, এটা হিতে বিপরীত হবে। আপনার সময় এনার্জি দুটোই লস হবে। আপনি কখনো চাকরি পাওয়ার যে ব্যাটল ফিল্ড থেকেও আপনি অনেক ঢের পিছিয়ে করবেন। আবার একটু অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। আয় ও ব্যয়ের অনুপাত। আয় হচ্ছে 20 আর ব্যয়টা হচ্ছে 15। তার মাসিক সঞ্চয় মাসিক মানে 1 মাসের সঞ্চয় তার আয়ে শতকরা কত অংশ? দেখেন আয় হচ্ছে 20, ব্যয় হচ্ছে 15। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ দিলে তো সঞ্চয় পাই। এই যে আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা সঞ্চয়টা পাইছি কত? 5 টাকা। তাহলে আয় যখন 20 টাকা তখন সঞ্চয় কত টাকা? 5 টাকা। এইভাবেও লিখতে পারেন, অথবা 20 টাকায় সঞ্চয় করে 5 টাকা, অথবা এইভাবেও লিখতে পারেন আরমান সাহেবের আয় যখন 20 টাকা তখন সঞ্চয় করে 5 টাকা। যখন 1 টাকা সঞ্চয় করে তখন এত টাকা। যখন 100 টাকা বলে দিছে শতকরা কত অংশ, এই জন্য যখন 100 টাকায় তখন 25%। এই ধরনের অঙ্কগুলো অনেক ইজি, একটু বুঝে শুনে করবেন, চোখ কান খোলা রেখে করবেন, ব্রেনটাকে একটু ইউজ করবেন। দেখবেন এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে আয় ব্যয় রিলেটেড আপনি সবগুলো পারবেন। এই অঙ্কটা বুঝেন এবং এর সাথে রিলেটেড অন্যান্য যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলেন। ধন্যবাদ।